নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার ৩রা মে ২০২৫। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে ২০৮তম 208 সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের এই সাপ্তাহিক অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানেও যেরকম বললাম যে এখন তরুণবাবুর অসুস্থতা যেহেতু চলবে কিছুদিন, সুতরাং আজকেও সেই একই পদ্ধতিতে আমাদের প্রাণারামের যে কর্ণধার সে পবিত্র সুর তার বাড়িতে গিয়ে শ্যুট করিয়ে নিয়েছেন। সুতরাং আজকেও আমাদের সেই পরিচিত প্রার্থনা সঙ্গীত, গত সপ্তাহে যেরকম শ্রীমায়ের দিবস ছিল সেই জন্য আমাদের প্রার্থনা সঙ্গীত একটু অন্যরকম ছিল, আশা করি ভালো লেগেছে। আজকে আমরা স্বামীজির চর্চায় ফিরে যাচ্ছি, সেই জন্য স্বামীজির জন্য নির্দিষ্ট যে প্রার্থনা সঙ্গীত আমরা করি সেটি এই বাকচক্রের সিনিয়র মোস্ট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গাওয়া সেই প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করি। আর বিষয় এবং বক্তার পরিচয় নিষ্প্রয়োজন, তরুণবাবুর প্রয়োজন কোনো প্রশ্নই ওঠে না তার পরিচয়, আর আমাদের বিষয়েও কোনো যে পরিবর্তন নেই। সুতরাং আসুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে। তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে। তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি। অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে যে চিঠিটি আমরা আলোচনা করব সেটি একটি খুব গুরুত্বপূর্ণ চিঠি। স্বামীজি লিখেছিলেন ইটি স্টার্ডিকে
1896 সালের 5ই আগস্ট সুইজারল্যান্ড থেকে। স্বামীজি সুইজারল্যান্ডে গিয়েছিলেন, সাথে পল ডয়েসন ছিলেন। পল ডয়েসন বিখ্যাত ইন্ডোলজিস্ট, তিনি স্বামীজিকে খুব শ্রদ্ধা করতেন এবং দুজনের সংস্কৃত ভাষায় কথা বলতেন। তো পল ডয়েসন সেই চিঠিটা লিখছেন, স্টার্ডিকে স্বামীজি চিঠিটা লিখছেন। বিষয়বস্তু হচ্ছে যে প্রফেসর ফ্রেডরিক ম্যাক্সমূলার শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে একটি প্রবন্ধ 19th সেঞ্চুরি পত্রিকায় লিখতে চেয়েছেন। 19th সেঞ্চুরি তখন ভীষণ প্রেস্টিজাস একটি পত্রিকা, এবং ম্যাক্সমূলার যে লেখাটি লেখেন তার নাম দ্য রিয়েল মহাত্মান। অসাধারণ সেই প্রবন্ধ শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে লেখা হয়, এবং সেইটি প্রথম আন্তর্জাতিক ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের উপর লেখা প্রবন্ধ। যেদিন স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, সেই দিন স্বামীজি বলেছিলেন যার মৃত্যুর 10 বছরের মধ্যে তার পূর্ণ নাম সর্বত্র ছড়িয়ে পড়েছে, এই সংঘ তার নামেই রাখা হবে। বাস্তবিক 1886 সালে ঠাকুর চলে গেলেন, তার 10 বছরের মধ্যে তার এই যে পূর্ণ জীবনের কথা এ পাশ্চাত্য জগৎ শুনতে পেল। এবং ম্যাক্সমূলার 19th সেঞ্চুরিতে লিখলেন ঠাকুর সম্বন্ধে। সেই যুগে দুজন বিখ্যাত মানুষ ঠাকুর সম্বন্ধে লিখেছিলেন। ম্যাক্সমূলার একটি বই রচনা করেন, শ্রীরামকৃষ্ণ ইজ লাইফ অ্যান্ড সেইংস। আর তারপরে রোমারোলা, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনিও ঠাকুর সম্বন্ধে একটি লেখা লেখেন, লাইফ অফ শ্রীরামকৃষ্ণ। এই যে পাশ্চাত্যের দুজন বিখ্যাত পণ্ডিত ঠাকুর সম্বন্ধে লেখেন, তারা দুজনেই আকৃষ্ট হয়েছিলেন ঠাকুরের অসাধারণ জীবন দেখে। পবিত্র একটি জীবন, যে জীবনে তথাকথিত শিক্ষা নেই, অথচ জীবনের গভীরতা বড় সাংঘাতিক, এবং তিনি যে কথাগুলো বলছেন সেটা মানব জীবনকে সামনের দিকে এগিয়ে দেয়। রোমানোরা লিখেছিলেন যে two persons have earned my respect because with uncommon charm and power they have realized the total unity of this river of God. They are Ramakrishna and Vivekananda. এই যে শ্রদ্ধা আদায় করে নিয়েছিলেন রোমারোলার ঠাকুর, সেটি রোমারোলা লিখছেন। তিনি তার বইতে টু মাই ওয়েস্টার্ন রিডার্স একটি চ্যাপ্টার রাখেন, এবং সেখানে বলেন যে পাশ্চাত্যের মানুষ তার নিদ্রা ত্যাগ করেছে, আমার কাজ হচ্ছে শ্রীরামকৃষ্ণের অমৃত দিয়ে তাদের ওষ্ঠকে ভরিয়ে দেওয়া। এবং তারপর তিনি সেখানে বলেন যে কেন তিনি শ্রীরামকৃষ্ণকে নিয়ে লিখছেন, এবং সেখানে বলেন যে শ্রীরামকৃষ্ণ অন্য সকলের থেকে এই যে বিশাল ঈশ্বরের নদী, মানবতার নদী, তাতে অবগাহন করেছেন। ইট ইজ বিকজ রামকৃষ্ণ মোর ফুললি দ্যান এনি আদার ম্যান not only conceived but realized in himself the total unity of this river of God, open to all rivers and all streams, that I have given him my love, and I have drawn a little of his sacred water to slake the great thirst of the world. সারা পৃথিবীর যে তৃষ্ণা সেটিকে মেটানোর জন্য আমি এক গণ্ডূষ জল সেখান থেকে নিয়ে এসেছি, এবং সেখানে মানুষের তৃষ্ণা নিবারণের জন্য। ম্যাক্সমূলার যখন বইটি লেখেন পরে, তার জন্য সব তথ্য স্বামীজির কাছে চেয়েছিলেন। কেশব সেনের কাছে তিনি তথ্য পান। আমার মনে হয় স্বামীজি লিখছে, আমার মনে হয় পত্রিকাদি সম্বন্ধে তোমার সরাসরি পত্রলাভ করাই উচিত। 19th সেঞ্চুরি পড়ার পরে তার পত্রের উত্তর দিতে যখন আমি তোমাকে তার চিঠিখানা পাঠিয়ে দেব, তখন তুমি দেখতে পাবে যে আমার প্রচেষ্টায় তিনি কত খুশি হয়েছেন এবং যথাসাধ্য সাহায্য করতে রাজি হয়েছেন। পুনশ্চ আশা করি বড় পত্রিকাখানি সম্বন্ধে ভালো করে ভেবে দেখবে। আমেরিকায় কিছু টাকা তুলতে পারা যাবে এবং কাগজখানি নিজেদের হাতেই রাখা যাবে। তুমিও ম্যাক্সমূলার কী প্রকার কার্যধারা ঠিক করো তা জেনে আমি আমেরিকায় পত্র লিখব ভাবছি। এটি হচ্ছে স্বামীজি ব্রহ্মবাদীন যে কাগজ ছিল, ব্রহ্মবাদীনের কোন সংখ্যা এসে থাকলে তাও পাঠিও। ম্যাক্সমূলার আমাদের কার্যধারা জানতে চান এবং মাসিক পত্রিকা সম্বন্ধেও খবর চান। তিনি যথেষ্ট সাহায্যের আশ্বাস দিয়েছেন এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসের সামনে একটি গ্রন্থ লিখতে প্রস্তুত আছেন। ব্রহ্মবাদীন কাগজ, সেই কাগজ যাতে আরও বেশি পাঠকের কাছে পৌঁছায় পাশ্চাত্য জগতে, তা নিয়ে স্বামীজির কোনো চেষ্টার এবং চিন্তার শেষ ছিল না। প্রত্যেক ক্ষণে ভাবতেন, কারণ স্বামীজি সবসময় মনে করেছেন যে মানুষের কাছে ইতিবাচক বোধ পৌঁছে দিতে খবরের কাগজ একটি বড় ভূমিকা আছে। স্বামীজি মিডিয়ায় বিশ্বাস করতেন,
এবং সেই মিডিয়া যদি নেগেটিভ থটস, নেগেটিভ নিউজ বাদ দিয়ে পজিটিভ নিউজ দেয়, তাহলে অনেক বেশি মানুষের উপকার হয় বলে স্বামীজি মনে করেছেন। এর একটি বড় কারণ হচ্ছে, এখনও সেটি একইভাবে সত্য, আমরা যখন দূরদর্শনে কোনো জিনিস দেখি, টেলিভিশনে দেখি, প্রাইভেট চ্যানেল হোক বা সরকারি চ্যানেল হোক, সেইটা দেখার পরই আমরা ভুলে যাই। কিন্তু খবরের কাগজের গুণ হচ্ছে, কাগজটা আপনি রেখে দিলেন, একবার পড়লেন, পরে আবার পড়লেন। এবং আমরা জানি যে স্বামীজি চেয়েছিলেন যে ত্রিভাষিক খবরের কাগজ খুলতে এবং প্রতিদিন সেই খবর বিনামূল্যে পাঠকের কাছে পৌঁছে দিতে। কিন্তু অর্থাভাবে সেটি এখনও রামকৃষ্ণ মিশনের পক্ষে সম্ভব হয়নি, কিন্তু স্বামীজির স্বপ্ন সেটি দেখেছিলেন এবং বারবার মনে করেছেন যে খবরের কাগজের মধ্যে দিয়ে মানুষের ইতিবাচক বোধ পৌঁছে দিতে হয়। স্বামীজি ভীষণ সামনে চলা মানুষ ছিলেন। স্বামীজি একটি জায়গায় বলছেন, নো পয়েন্ট লুকিং বিহাইন্ড, ফরওয়ার্ড ফরওয়ার্ড, আওয়ার সোলস অ্যাবসলিউট স্পিরিট ফ্রি, ব্লেসেড অ্যান্ড ইটার্নাল। এই যে ফরওয়ার্ড ফরওয়ার্ড স্বামীজি বিশ্বাস করেছেন এবং বিশ্বাস করেছেন যে মানুষ সামনের দিকে এগোয়, পিছনের দিকের অন্ধকার, পিছনের দিকে জীবন নিয়ে আলোচনা কোনো প্রয়োজন নেই। স্বামীজি বারবার বলেছেন, অস্কার ওয়াইল্ডকে কোট করে, এভরি সেন্ট হ্যাড এ পাস্ট অ্যান্ড এভরি সিনার আ ফিউচার। প্রত্যেকটি সাধুর একটি ভবিষ্যৎ আছে, প্রত্যেকটি পাপীর একটি অতীত আছে। এবং সেইখানে তিনি তাই জন্য বারবার ইতিবাচক বোধ চাইছেন। কিন্তু ম্যাক্স মুলারের মতন পণ্ডিত যে ঠাকুরের প্রতি আকৃষ্ট হলেন, সেটি একটি বড় কথা। ম্যাক্স মুলার অক্সফোর্ডের অধ্যাপক ছিলেন। তার বিখ্যাত বই সেক্রেড বুকস অফ দি ইস্ট, বহু বছর ধরে তিনি এই বইটি রচনা করেন। তিনি সংস্কৃত জানতেন না, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেনারসের পণ্ডিতদের ধরেন, তারা সংস্কৃততে ভারতীয় দর্শনের কথা বলেন, সেটিতে ইংরেজিতে তর্জমা করা হয় এবং তার উপর ভিত্তি করে ম্যাক্স মুলার এই প্রামাণ্য 36 ভলিউমের বইটি লেখেন। আমার সৌভাগ্য যে আমি এই সিক্রেট বুকস অফ দ্য ইস্টের বেশ কয়েকটি ভলিউম আমার কাছে আছে এবং আমার যারা অত্যন্ত আপনারজন তাদের আমি এই বইটি উপহার দিয়েছি একটি খণ্ড করে, কারণ আমার মনে হয়েছে যে তাদের সকলের একটি খণ্ড রেখে দেওয়া উচিত। ফ্রেডরিক ম্যাক্স মুলারের বিশাল এই যে প্রয়াস, এই প্রয়াসটিকে সম্মান এবং শ্রদ্ধা জানানোর জন্য। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের যিনি স্কুল অফ ল্যাঙ্গুয়েজের ডিরেক্টর সবুজকলি সেন, তাকে একটি খণ্ড আমি দিয়েছি। আমার অত্যন্ত আপনারজন উইমেন্স কলেজ কলকাতার প্রিন্সিপাল অধ্যাপিকা অনুপমা চৌধুরী, তাকে একটি খণ্ড আমি দিয়েছি। আমার বন্ধুবর সন্দীপ ব্যানার্জি, তাকে একটি খণ্ড দিয়েছি এবং আরও বেশ কিছু মানুষকে ম্যাক্স মুলারের বহু এই খণ্ডগুলো আমি দিয়েছি সাজিয়ে রেখে দেওয়ার জন্যে এবং মাঝে মাঝে পড়ার জন্য, তাতে ম্যাক্স মুলারের কী প্রামাণ্য কাজ সে সম্বন্ধে তাদের একটি সাম্যক ধারণা হয়। ম্যাক্স মুলার শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যে বইটি লিখেছিলেন, সে বইটি অসাধারণ বই এবং সেখানে তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে, ইলিটারেট শ্রীরামকৃষ্ণ ইন কম্পারিজন টু হুম অল আওয়ার ইউনিভার্সিটি প্রফেসরস আর মেয়ারলি চাইল্ড। অশিক্ষিত শ্রীরামকৃষ্ণ, তার পাশে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুশিক্ষিত মাস্টারমশাইরা, তারা শিশুর মতো, আর মেয়ারলি চাইল্ড। এবং সেই অপূর্ব সেই বইটি, এরপরে স্বামীজি সেই বইটির উদ্বোধন পত্রিকায় তার সম্পূর্ণ একটি রিভিউ করেছিলেন, সে কথা আমরা পরে যাচ্ছি। ম্যাক্স মুলারের সঙ্গে স্বামীজির কলকাতা এসেও যোগাযোগ ছাড়েনি, তিনি চিঠি লিখতেন ম্যাক্স মুলারকে এবং ম্যাক্স মুলারের বেদ একদিন স্বামীজি পড়ছেন, অনুবাদ করা বেদ, শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে বলরাম মন্দিরে। সেইখানে গিরিশ ঘোষ এসে উপস্থিত হয়েছেন। স্বামীজি গিরিশ ঘোষকে দেখে একটু টিপ্পনি করে বলেন যে, জিসি তুমি তো এসব কিছু পড়লে না, সারা জীবন কেষ্ট বিষ্টু নিয়ে রইলে। জিসি তারপর তাকে বললেন, তুমি আমার কথাগুলো উত্তর দাও। আগে যে বাড়িতে 20টা পাতা পড়তো সেই বাড়ির গৃহিণী এখনও অভুক্ত আছেন। কুলশ্রীকে গুন্ডারা অত্যাচার করেছে, অনাথকে ঠকিয়ে খেয়েছে, এদের জন্য তুমি কি করলে বলো। যখন তারা কিছু বলতে পারলেন না, স্বামীজি চোখে জল, স্থান ত্যাগ করলেন। শিষ্যকে গিরিশ ঘোষ বলেছিলেন, দেখছিস বাঙাল, তোর গুরুকে কেন মানি, এই মহাপ্রাণতার জন্যে মানি। তারপর ফিরে এসে বললেন, সত্যি তো, এদের আমাদের কিছু ব্যবস্থা করা প্রয়োজন। আমি প্রায় প্রত্যেকটি বক্তৃতায় বলেছি, এখনও বলছি, স্বামীজিকে বুঝতে গেলে সমাজটাকে নিয়ে বুঝতে হবে, সমাজটাকে বাদ দিয়ে স্বামীজিকে বোঝা যাবে না। তিনি যখন শ্রীরামকৃষ্ণের কথা ম্যাক্স মুলারকে বলছেন অক্সফোর্ডে গিয়ে, সেখানেও স্বামীজি শ্রীরামকৃষ্ণের কথা বলতে গিয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে কথা বলেছেন এবং একটি বড় জিনিস বলেছেন, যেটা আমি ছোট থেকে বিশ্বাস করি, যে শ্রীরামকৃষ্ণ কখনো কামিনী এবং কাঞ্চন বলতেন না, বলতেন কাম এবং কাঞ্চন।
মাস্টারমশাই কথামৃতে কামিনী লিখেছেন। যদি ঠাকুর কামিনী বলে থাকেন তাহলে স্বামীজি কখনো স্বামী রামকৃষ্ণানন্দজিকে বলতেন না যে যখন পাঠাবে তখন ডিজায়ার অ্যান্ড লাস্ট বলবে, কাম কাঞ্চন। ঠাকুর কাম কাঞ্চনই বলতেন। কেন মাস্টারমশাই কামিনী লিখেছেন বলা খুব কঠিন। কাম, ডিজায়ার। যদি আমরা বৌদ্ধ দর্শন পড়ি তাহলে দেখব বুদ্ধদেব যে দ্বাদশ নিদানের কথা বলছেন, যার জন্যে আমাদের বারবার পৃথিবীতে ফিরে আসা, তার শেষটি হচ্ছে কামনা, বাসনা। এই বাসনার ওপর ভর করে আমাদের লোভ বেড়ে যায়, আকাঙ্ক্ষা বেড়ে যায়, আমরা জীবনটাকে ভোগ করতে চাই। এবং যখন সেই বারবার সেই ভোগ করার জন্য আমাদের পৃথিবীতে ফিরে আসা, শ্রীরামকৃষ্ণ বলছেন উট কাঁটা খায়, দরদর করে মুখ দিয়ে রক্ত পড়ে, কিন্তু কাঁটা খাওয়াটা তার যায় না। বাসনা হচ্ছে তাই। বুদ্ধদেব বলছেন ক্ষুৎ পিপাসা প্রথমশ্চৈব, কামশ্চ দ্বিতীয়স্তথা, সংশয় তৃতীয়শ্চৈব, অহংকারও চতুর্থ চ। বাসনা আমাদের ঠিক চলে আসে, বাসনা থেকে অহংকার তৈরি হয়, অহংকার থেকে ভোগ করার ইচ্ছে তৈরি হয়। এবং শ্রীরামকৃষ্ণ সে একটি অসাধারণ গল্প বলছেন যে একটি বাড়িতে দুর্গাপুজো হতো, তারপর একসময় জমিদারবাবু দুর্গাপুজো বন্ধ করে দিলেন। সবাই গিয়ে ধরল যে কেন বন্ধ করলেন জমিদারবাবু? তিনি বললেন আসলে দাঁতগুলো পড়ে গেছে, আর পাঁঠার মাংস খাওয়া যাবে না। এই করে তিনি বুঝিয়েছেন যে মানুষের ভোগ এবং বাসনা কোনো দিন যায় না। মানুষ শেষ অবস্থায় যখন গিয়ে পৌঁছায় তখনও তাদের ভোগের ইচ্ছে থেকে যায়, এবং ভোগের ইচ্ছে থেকেই আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়, কারণ সে বারবার ভোগ করতে চায়। এটা বললে খুব ভুল করা হবে যে মানুষ ভোগ করতে চায় না। মানুষ মনে সব সময় ভোগের ইচ্ছে তার থাকে। ভোগের ইচ্ছে থেকে ত্যাগের ইচ্ছে যাওয়া তখনই সম্ভব যখন মানুষ নিরলস নিঃস্বার্থ কাজের মধ্যে ডুবে আছে। সেটি যদি না হয়, আমাকে 10 জন মানছে, এটাও একটা ভোগ। আমি একটা দামি গাড়ি করে ঘুরে বেড়াচ্ছি, এটাও একটা, আমি যে আর 5 জনের চেয়ে আলাদা, এটি একটি বড় ভোগ। কেন কথাগুলো বলছি? কারণ ভারতীয় দর্শন এবং রামকৃষ্ণ ভাব আন্দোলন আমাদের জীবনের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, যেখানে তঞ্চকতার কোনো জায়গা নেই। আমি যেহেতু খবরের কাগজে চাকরি করি, বহুবার বড় বড় পুলিশ অফিসার এবং মন্ত্রীদের সঙ্গে এক গাড়িতে ভ্রমণের সুযোগ হয়েছে। যখন সামনে একটি পাইলট কার যায়, যখন সাইরেন বাজে, তখন সেই মানুষটি ভাবতে বাধ্য যে আমি আর 5 জনের চেয়ে আলাদা। এই 5 জনের চেয়ে আলাদাই অহংকার থেকেই ভোগের বাসনা তৈরি হয়। তাই জন্য যদি এমন কোনো মানুষ পাওয়া যায় যে মানুষ নিরলস মানুষের কাজের কথা ভাবছে, তার ওদিকে কোনো ভ্রুক্ষেপই থাকে না। কিন্তু মানুষ সবসময় নিজেকে জাহির করতে চায় নানাভাবে। তিনি যেখানেই থাকুন না কেন, তার ভেতরে একটা ভোগের ইচ্ছে থেকে যায়। দ্যাট আই এম ডিফারেন্ট ফ্রম আদার্স, আই এম হোলিয়ার দ্যান দাও। মনের গভীরে এই কাজটা হয়, এবং আমরা কিছুতেই নিজেকে ঠকাতে পারি না। আমরা মুখে যাই বলি না কেন, ভেতরে সেই ঠকানোটা চলতেই থাকে, এবং ভোগের ইচ্ছে হলেও আমরা সেটাকে কোনোভাবে এমন একটা ভান করে থাকি, মুখে রং মেখে আর মুখোশ পরে পড়ি যে পরচুরো, আমরা যা নয় তাই সেজে সবার চোখের দিয়ে ধুলো। আমরা দেখাতে চাই যে আমরা ভোগী নয়। এই যে বিভিন্ন মঠের মঠাধীশরা আছেন, শঙ্করাচার্য ইত্যাদি, তারা যখন একটি বড় গাড়িতে এক জায়গায় থেকে আরেক জায়গায় যান, ভাবার কোনো কারণ নেই যে তাদের মধ্যে ভোগ নেই। দেখেই বোঝা যায় যে যখন তিনি নামছেন তার সঙ্গে আর যাই হোক যোগের কোনো যোগাযোগ নেই। মানুষের সঙ্গে যে যোগ, বিশ্ব চরাচরের সঙ্গে যে যোগ, সেই যোগের সঙ্গে তাদের যোগাযোগ নেই। কারণ যোগাযোগ থাকলে ওই রকম 30 লাখ 40 লাখ টাকার গাড়ি চড়ার কোনো প্রয়োজন ছিল না। অনেক কম দামে গাড়ি চড়া যায়। কিন্তু ইংরেজিতে একটি কথা আছে, ফ্রয়েড বলতেন, দ্য স্পেস উইল টেল ইউ হু অ্যাম আই। যখন আপনি বড় জিনিসে যাচ্ছেন, যখন বড় অফিসে বসে কাজ করছেন, সব সময় দেখানো যায় যে আমি তোমার থেকে শ্রেষ্ঠ। এই আমি তোমার থেকে শ্রেষ্ঠ, এটি হচ্ছে ভোগের মূল কথা, এটি অহংকারের মূল কথা এবং পতনেরও মূল কথা।
তাই বারবার সেটি শ্রীরামকৃষ্ণ সতর্ক করে দিয়েছেন ভারতীয় দর্শনেরকে অনুসরণ করে। এবং ফ্রেডরিক ম্যাক্স মুলারকে স্বামীজি সেই জীবনের কথা বলেছেন, যেই জীবনটি বাসনা মুক্ত, যে জীবনটি নির্লোভ, যে জীবনটি একেবারে পদ্মপাতার মতো স্বচ্ছ, যে জীবনের মধ্যে মানুষের প্রতি কোনো অসূয়া, মানুষের প্রতি কোনো হিংসা বা দেশ নেই, যে জীবন সহজ সরল এবং যে জীবন মানুষকে আহ্বান করে এই যে বিরাট মানবতার সমুদ্র, সেই সমুদ্রে অবগাহন করতে। স্বামীজি সেই কথাটি বারবার বলেছেন ম্যাক্স মুলারকে। নিজেও ঠাকুর সম্বন্ধে বলেছেন যে একদিকে শঙ্করের জ্ঞান, অন্যদিকে চৈতন্যের প্রেম, তাই নিয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন। এবং যদি আমি এমন কিছু বলে থাকি যা মানুষকে কোনোভাবে প্রাণিত করেছে, তা তাঁর আমার নয়। কলকাতা বক্তৃতাতেও সে একই কথা বলেছিলেন। এবং শ্রীরামকৃষ্ণের কথা বলতে গিয়ে স্বামীজিরা আরাত্রিক ভজনে লিখছেন, সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বাড়ি যথায়। আবার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে তার দেহে থাকার শেষ দিন বলেছেন, যদি আমার কোনো উপকারে কিছু হয় বাবা, তোমায় বলছি শ্রীরামকৃষ্ণ তোমায় কৃপা করুন, এর থেকে বড় আশীর্বাদ আমি জানি না। সেই শরৎচন্দ্র চক্রবর্তীকে আমরা দেখব নিবেদিতাকে তিনি বলছেন, তুমি যেমন করে খুশি তেমন করে পড়িও, কিন্তু সাথে রামকৃষ্ণকে পড়িও। রামকৃষ্ণ সম্বন্ধে ক্রিস্টোফার ইশারড বলেছিলেন, দিস ইজ দ্য স্টোরি অফ এ ফেনোমেনন। রামকৃষ্ণের জীবন এমন একটি গল্প, একটি প্রাকৃতিক প্রাকৃতিক এমন অবস্থা, যে অবস্থাকে ভাষায় প্রকাশ করা যায় না। স্টোরি অফ এ ফেনোমেনন, এমন একটি জীবন যে জীবন সব মত এবং সব পথকে বিশ্বাস করে। আমরা কিছুতেই অন্য মত এবং অন্য পথকে বিশ্বাস করি না। যদি খবরের কাগজ দেখা যায় পৃথিবীর যে কোনো দেশের, দেখা যাবে প্রতিদিন মানুষের মধ্যে হিংসা জেগে উঠছে। অন্য ধর্মের মানুষকে সহ্য না করতে পারা, অন্য মতের মানুষকে সহ্য করতে না পারা, অন্য বিশ্বাসের মানুষকে সহ্য করতে না পারা, এই যে আমরা সবাইকে সহ্য করতে পারছি না, নিজেই নিজের কাছে অসহ্য হয়ে উঠছি। আফটার ইউ হ্যাভ শেড অল ইউর বার্ডেনস ইউ বিকাম আ বার্ডেন টু ইয়োর সেলফ, ফ্রেডরিক নিটসে বলছেন। এই যে আমরা নিজেরাই নিজেদের কাছে অসহ্য, তাই দেখবেন যারা ছুত মার্গের মধ্যে থাকে তারা বারবার এই বিপদের মধ্যে পড়ে যায়, তাদের মনে কোনো আনন্দ নেই। শ্রীরামকৃষ্ণের মুখে সবসময় সেই হাসিটি ছিল এবং তিনি মানুষকে আহ্বান করেছিলেন এই জীবনের মধ্যে প্রবেশ করতে, যে জীবনে আনন্দ আছে, যে জীবনের মধ্যে মানুষকে গ্রহণ করা আছে, যে জীবনের মধ্যে মানুষ যেভাবে আছে সেইভাবে তাকে নেওয়া আছে। তিনি কখনো জাজমেন্টাল ছিলেন না, তিনি অ্যানালিটিক্যাল ছিলেন। মানুষ সম্বন্ধে কোনো সিদ্ধান্তে তিনি পৌঁছিয়ে তাকে গ্রহণ করেননি, তাকে গ্রহণ করেছেন গ্রহণ করতে হবে বলে, ভালোবেসেছেন তাকে। গিরিশচন্দ্র ঘোষের মতন মানুষ যাকে সমাজ ত্যাগ করেছিল, সেই গিরিশচন্দ্রকে তিনি গ্রহণ করেছিলেন। তিনি রঙ্গমঞ্চে গিয়ে নটিরা যে সমাজচ্যুত তাদের আশীর্বাদ করে বলেছিলেন, মা তোমার চৈতন্য হোক, বিনোদিনীকে আশীর্বাদ করেছিলেন। এবং সকলকে গ্রহণ ছিল তার দর্শনের মূল কথা। যত মত তত পথ, মুখে যতই বলি না কেন আমরা ভেতর থেকে তা যাই না। আমি বহু মানুষকে জানি যারা শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজিকে শ্রদ্ধা করেন, কিন্তু ভেতরে গজগজ করছে অন্য ধর্মের মানুষের প্রতি বিতৃষ্ণা, ভেতরে গজগজ করছে অন্য মানুষের প্রতি ঘৃণা, অবজ্ঞা। এবং তারা আর যাই হন কোনো দিন রামকৃষ্ণ বিবেকানন্দের দর্শন বুঝতে পারবেন না। এই ঘৃণাটি অত্যন্ত বড় বদ অসুখ। হেট্রেড ইজ ডেঞ্জারাস। তাই জন্যে নতুন সভ্যতার আলোর দিশারি ছিলেন শ্রীরামকৃষ্ণ। এই সভ্যতার বুকে দাঁড়িয়ে তিনি সনাতন ভারতবর্ষকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন এবং স্বামীজিকে দিয়ে সেই মতকে ছড়িয়ে দিয়েছেন গোটা পৃথিবীতে। যখন স্বামীজি পাশ্চাত্যে বলছেন আগামী দিনে সব ধর্মের ওপর লেখা হবে, শত বিরোধ সত্ত্বেও বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐক্যতা আনো শান্তি। অপরকে ঘৃণার মধ্যে শরীরে যে যন্ত্রণা হয়, মনে যে কষ্ট হয়, বুদ্ধিতে যে আঘাত লাগে, তার থেকে অনেক বেশি আনন্দ হয় অপরকে গ্রহণ করার মধ্যে, অপরকে শ্রদ্ধা করার মধ্যে, অপরকে ভালোবাসার মধ্যে, অপরের সঙ্গে নিজের জীবনটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে দেওয়ার মধ্যে।
যেখানে কোনো ধর্মভেদ নেই, যেখানে কোনো লিঙ্গভেদ নেই, যেখানে কোনো পারিবারিক, যেখানে কোনো সামাজিক উচ্চ নিচের ভেদ নেই। এই কারণে স্বামীজি ভারতবর্ষের উন্নতিতে নিদান দিয়েছেন। আমি মানুষ চক্ষে দেখছি ভবিষ্যৎ পূর্ণাঙ্গ ভারত বেদান্ত মস্তিষ্ক ইসলামীয় দেহ লইয়া অপরাজেয় শক্তিতে জাগিয়া উঠিতেছে। আমি বলবো শ্রীরামকৃষ্ণের কথা, বলবো স্বামীজির কথা, আর বিশেষ একটি ধর্মের মানুষের প্রতি সীমাহীন ঘৃণা থাকবে আমার। তারা আর যাই হোক রামকৃষ্ণ সাম্রাজ্যের কেউ নয়। এবং আমি দেখেছি আমার জীবনে যারা এই ঘৃণায় বিশ্বাস করে তারা দড়কচা মারা মানুষ। তাদের মনে কোনো আনন্দ নেই, তাদের চলনে বলনে কোনো ছন্দ নেই, তাদের কথায় কোনো ছিঁড়িছাদ নেই। আমি এমন একজন মানুষকে দেখেছি, তিনি আনন্দময় পুরুষ ছিলেন, স্বামী লোকেশ্বরানন্দজি। তিনি যেখানেই যেতেন সেখানে আলো করে মঞ্চে বসতেন, মুখে সবসময় হাসি, এবং তার মধ্যে কোনো সংকীর্ণতা ছিল না, না ছিল ধর্মীয় সংকীর্ণতা, না ছিল সামাজিক সংকীর্ণতা। এবং তাই তিনি অনন্তকে স্পর্শ করতে পেরেছিলেন। বহু বছর আগে তিনি চলে গেছেন, কিন্তু দিনের এমন কোনো ক্ষণ নেই যেদিন যে ক্ষণে তার কথা মনে হয় না, তাকে স্মরণ করি না। তার কারণ তিনি এমন এক দিব্য জীবন কাটিয়েছেন, সেই দিব্য জীবন আমাদের অনুসরণযোগ্য। এবং এই জীবনটি ঠাকুর মা স্বামীজি চেয়েছেন, যার মধ্যে কোনো সংকীর্ণতা থাকবে না। আমার ভেতরে গিজগিজ করছে সংকীর্ণতা, মনে গিরগিজ করছে অসূয়া, ঘৃণা, অবজ্ঞা, আর আমি মুখে বলবো রামকৃষ্ণ বিবেকানন্দ। এই তঞ্চকতা করি বলেই আমাদের জীবনে কোনো আনন্দ আসে না। ফ্রেডরিক ম্যাক্স মুলারকে সেটি স্বামীজি বুঝিয়েছিলেন। তাই তিনি প্রথম 19th সেঞ্চুরিতে দ্য রিয়েল মহাত্মান লেখেন এবং তারপর একটি গ্রন্থ রচনা করেন। এখনও গ্রন্থটি পাওয়া যায়। আপনাদের যাদের বই পড়ার ইচ্ছা আছে, রামকৃষ্ণ মিশনের যে কোনো কেন্দ্রে যেখানে বুক কাউন্টার আছে সেখানে গিয়ে ম্যাক্স মুলারের এই বইটি খুঁজবেন, বইটি সংগ্রহ করবেন এবং ইংরেজিতে যারা পড়েন তারা পড়বেন। বাংলাতেও এর অনুবাদ হয়েছে, সেই অনুবাদ যদি পড়েন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কারণ এই বইটি প্রথম পাশ্চাত্য জগতে ঠাকুরকে চিনিয়ে দেয়। এরপর আরও অনেক বই বেরিয়েছে, কিন্তু এই বইটি প্রামাণ্য বই, এই বইটি প্রথম বই, তাই পড়া আমাদের আশু কর্তব্য। আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।